আলুর দম আপনারা তো অনেকবার অনেক রকমভাবেই খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। আর আমরা বেশিরভাগ টাইমটা নিরামিষ খেয়ে থাকি। তবে আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। আইলাস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার এই রেসিপিটা শুরু করব। এই রেসিপিটা আমরা লুচি, পরোটা সবার সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা সাধারণ হলেও কিন্তু খুব একটা অসাধারণ রেসিপি। আসুন কিভাবে বানিয়েছি আমি দেখি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল বা সাদা তেল গরম করে নেবেন। এর মধ্যে আমি কয়েকটা ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। একটু রান্নাটাও তাড়াতাড়ি হবে আর দেখবেন আলুর দম যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এটা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এমনি নরমাল বেশি করেই আমি ভেজে নেব। জাস্ট শুধু একটু কালার আসার মতো ভাজবো। কারণ আমার এটা তো সেদ্ধ করাই আছে। এটা তো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শুধু কালারের জন্যই একটু আমি এটা ভেজে নেব। একটু নেড়ে-চেড়ে এদিক ওদিক হয়ে গেলেই এটা যখন দেখবেন একটা সুন্দর লাল রঙের রং এসে যাবে, তাতেই আমার হয়ে যাবে। তবে খুব বেশি লাল করার যে মানে খোসাটা খুব বেশি লাল হয়ে যাবে বা মানে যেরকম আমরা দেখি না ক্রিস্পি মতো হয়ে গেছে, এরকম কিছু করার দরকার নেই। জাস্ট একটু হালকা একটা লাল রং এসে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখুন মোটামুটি আমার এদিকে একটা দিক হয়ে গেছে, আরেকটা দিক আরেকটু হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এরপরে এইরকম অবস্থাতেই মোটামুটি আবার দেখুন এইরকম অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো আমি তেল থেকে সব আলুগুলো উঠিয়ে নেব। এবার বাকি তেলটার মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব। এর মধ্যে যে তেলটা আছে এটাই আমার হয়ে যাবে। এরপর এতে আমার আর কোনো তেলের ব্যবহার লাগবে না। আস্তে, আস্তে আমি আলুগুলো তুলে নিচ্ছি। বাকি আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর যে তেলটা আমার পড়ে থাকলো, এর মধ্যে একটা গোটা মসলার ফোড়ন আমি দেবো। যেটার মধ্যে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, ১ থেকে ২ টো দারচিনির টুকরো আর ২-৩ টে ছোট এলাচ। একটা চাইলে কেউ তেজপাতাও দিতে পারেন। আমি তেজপাতাটা দিইনি। অনেক সময় তেজপাতা দিলেও ভালো লাগে বা না দিলেও ঠিক লাগে। যেহেতু এটা নিরামিষ নয় বলে আমি তেজপাতাটা ব্যবহারটা করলাম না। তবে চাইলে আপনারা তেজপাতাটা দিতে পারেন। এর মধ্যে আমি সরু মিহি করে কেটে ২ টো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। কেন যেহেতু এটা আমি ১ম এই বলেছি আলুর দমটা আমি পেঁয়াজ দিয়ে করব। তো পেঁয়াজের গ্রেভিটা যেন একটু ভালো করে হয়, একটু বেশি পরিমাণ পেঁয়াজ আমি দিয়েছি। তো মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশ ভালো করে ভাজতে হবে। যে হালকা ভেজে দিলাম তাহলে কিন্তু হবে না। পেঁয়াজটা যেরকম আপনাদের দেখাচ্ছি, আপনারা এইরকম পর্যন্ত কিন্তু ভাজবেন, নইলে কিন্তু হবে না। পেঁয়াজটা আপনাদের আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যে কতটা আমি ভাজবো। একটু আমি নেড়ে রেখে দিলাম। আস্তে, আস্তে আমার পেঁয়াজটা লাল হয়ে আসবে। এরকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা। দেখুন মোটামুটি পেঁয়াজটা আমার কালার চলে এসেছে। এরকম মতোই আমি পেঁয়াজটা ভাজবো। বেশ একটা সুন্দর কালার এসে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তখন পেঁয়াজটা কিন্তু তেতো লাগবে। তখন আলুর দমটা কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর এই পেঁয়াজটার মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দেবো। যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা না হয়ে যায়। কিন্তু কেন তেলটার মধ্যে রাখলে কিন্তু আরেকটু ভাজা হয়ে যাবে। কিন্তু তখন পেঁয়াজটা কালো হয়ে যাবে। তখন যেটা আমি চাইছিলাম না যে পেঁয়াজটা কালো হয়ে যাক বা তাহলে কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে। সেইজন্য আমি এর মধ্যে একটু জলের ব্যবহার করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় চামচের আদা রসুন বাটা। এটা আমি বেশ ২-৩ মিনিট মতো কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মসলাগুলো। এবার ঘরে রেগুলার যেসব মসলাগুলো আমরা ব্যবহার করি যেমন স্বাদমতো আমি এখানে এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর এর মধ্যে তো দেখছেন মসলাটা আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর একটু কালারের জন্য সামান্য পরিমাণ আমি একটু এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। এরপর এই মসলাটাও আমি ভালো করে বেশ ২-৩ মিনিট কষিয়ে নেব। যাতে এই মসলাটারও কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমাকে কিছু মানে শেখানোর থাকে তাহলেও অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এখানে আমি ২ টো টমেটোর পেস্ট করে দিয়ে দিলাম। এখানে কিন্তু টমেটোরও একটু ব্যবহারটা বেশি হয়েছে। দেখুন আমি অল্প আলু দিয়েছি কিন্তু টমেটো আমি এখানে ২ টো ব্যবহার করলাম। পেঁয়াজ, টমেটো সবকিছুর গ্রেভিটা দিয়েই ভালো লাগবে। টমেটোটা একটুখানি কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস। এখানে মনে রাখতে হবে এই রান্নাটায় কিন্তু অবশ্যই টমেটো সসটা দিতে হবে। এই টমেটো সসটা দেওয়ার জন্যই কিন্তু এই আলুর দমটা একটা অন্যরকম টেস্ট করবে।
এই আলু টমেটো সস না দিলে কিন্তু হবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ১ চামচ মতো চিনি। যেহেতু আলুর দম লুচি পরোটার সঙ্গে খাবার জিনিস একটু চিনি লাগে। ওইজন্য নাহলে টেস্টে ব্যালেন্স হবে না। ওইজন্য এখানে আমি একটু চিনির ব্যবহার করলাম। তবে কেউ যদি না চান তো নাও দিতে পারেন। এটা বেশ আমি ২-৪ মিনিট কষবো, কেননা টমেটো থেকে কিছুটা জল ছাড়বে। জলটা না ছাড়লে, না শুকনো হলে তো ভালো লাগবে না। জলটা ছেড়ে যাবে যখন, তেল রিলিজ হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ করা মটরশুঁটি। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে, সেইজন্য আমি মটরশুঁটিটা এখানে সেদ্ধ করে ব্যবহার করেছি। যদি কেউ চান তো কাঁচাও ব্যবহার করতে পারেন। তাতে কি হবে, মটরশুঁটিটা একটু বেশিক্ষণ দিয়ে আপনাদেরকে কষে নিতে হবে। যাতে ওটা সেদ্ধটা হয়ে যায়। দেখুন আমার মসলাটা কষে তেলটা ভালো করে ছেড়ে গেছিলো। এরপর আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে এরপর এটাও ভালো করে ২-৩ মিনিট মতো কষে নেব। যাতে আলু, মটরশুঁটি, মসলা বেশি একটা গা মাখা মতো ব্যাপার হয়ে যায়। এরপর এর মধ্যে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখানে জলের ব্যবহারটা করব। এখানে খুব বেশি জল দেবেন না। যতটা ঝোল রাখবেন ভাববেন তার থেকে একটু বেশি দেবেন। কেন আমার তো আলু-টালুগুলো এখানে সবই সেদ্ধ হওয়া। এখানে সেদ্ধ করার তো কিছু ব্যাপার নেই। শুধু একটু মসলাটা রান্না হওয়ার জন্য যেটুকু জল লাগে। সেটুকু জল দিলেই কিন্তু এখানে আপনার হয়ে যাবে। দেখুন আমি আলুটার মানে ডুবেছে, অথচ আলুটা ওপরে ভেসে আছে, এরকম পর্যন্তই আমি জলটা দিয়েছি। কেন আমার এর থেকে একটুখানি জলটা মরে গেলেই কিন্তু গ্রেভিটা থেকে যাবে। কেন আমার আলুটা তো একটু জলটা ধরুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শুকিয়ে যাবে। ওইজন্য আমার গ্রেভিটা খুব শুকিয়ে দিলেও হবে না। সেইজন্য আমি যেরকম রাখবো এরকম জলটা আমি দিলাম। ওইজন্য জলের ব্যবহারটা এখানে আমি কমই করলাম। এরপর আমি ওটা ঢেকে রান্না করব, ৫-৭ মিনিট মতো রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখব যে রান্নাটা আমার কীরকম হয়েছে। দেখুন রান্নাটার কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে? এরপর একটু নাড়িয়ে দেখব যে কীরকম হয়েছে। দেখুন আমার ঝোলটা কিন্তু কিছুটা শুকিয়ে গেছে। এরপর এটা আস্তে, আস্তে আরো কিছুটা টেনে যাবে। যখন ঠান্ডা হবে দেখবেন আলুটা টেনে যাবে। এরপর এর মধ্যে ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছিটিয়ে দেব। তাহলেই কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেল। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।